সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। স্বাধীনতার অর্থটা স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আলোচনা করছি বিভিন্ন জায়গায়। তো এই স্বাধীনতা তো শেষ, নতুন করে স্বাধীনতা দরকার না। নতুন করে স্বাধীনতা হচ্ছে আমাদের মনের আবর্জনা পরিষ্কার হচ্ছে বড় স্বাধীনতা। আমার মনের মধ্যে যদি ময়লা থাকে, কাদা থাকে, বা দুঃখ কাছ থেকে গ্লানি থাকে, আমি কখনো স্বাধীন নই। আমি আসলে নিজেকে কলুষিত করে রেখেছি। তো ভিতর থেকে পরিষ্কার হওয়া হচ্ছে মূল স্বাধীনতা। তো আমরা যখন ভিতর থেকে একজন পরিশুদ্ধ মানুষ হব, যখনই একজন ভালো মানুষ হব, তখনই আমরা আসল স্বাধীনতা অর্জন করতে পারবো। আর যখনই আমরা আসল স্বাধীনতা অর্জন করতে পারবো, তখন আমরা অন্যের কল্যাণে কাজ করতে পারবো। যে কথাটা এখানে লিখেছি, জীবন যেন যাই কল্যাণ। আপনি অন্যের কল্যাণ কখন করতে পারবেন? যখন আপনার নিজের কল্যাণ আপনি শুনছেন। আমি সবসময় একটু বলি যে নিজের যত্ন নিতে পারে সে অন্যের যত্ন নিতে পারে, আর যে নিজের যত্ন জন্য ঠিক না সে অন্যের যত্ন কখনো নিতে পারে। তার মানে বলতে চাচ্ছি এটাই, যে পরিবারের কাছে ফিট সে সমাজের জন্য ফিট, আর যে সমাজের জন্য ফিট সে রাষ্ট্রের জন্য ফিট, আর যে রাষ্ট্রের জন্য ফিট সে পৃথিবীর জন্য। শুরু হয় কিন্তু পরিবার থেকে। আমরা এই পারিবারিক জিনিসটা যদি আমরা নিজেরা পরিশুদ্ধ করতে না পারি, ভালো করতে না পারি, আমরা আসলে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য যতই কথা বলি না কেন আসলে কিছু করতে পারবো না। আর করতে হলে শুরু করতে হবে আমার নিজের অবস্থান থেকে। নিজের অবস্থান থেকে যখনই আমরা শুরু করতে পারবো, তখনই আমরা ভালো কিছু করতে পারবো। আর ভালো কিছু করার জন্য আমরা সবসময় আমি একটা কথা বলি যে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আগে ভালো মানুষ হইতে হবে, ভালো দেশ হইতে হবে, তারপরে কি ভালো স্বর্গভূমি বাংলাদেশ হবে, না কিন্তু বাংলাদেশ হবে না। আমরা আগামীতে সোনার বাংলা দেখতে চাই। সোনার বাংলা কিভাবে দেখতে হবে? দেখতে হলে তো আগে নিজে সোনার ছেলে হইতে হবে, সোনার মেয়ে হইতে হবে, তাই আপনি সোনার বাংলা আগামী বিশ্বকে দেখাতে পারবেন। আর আমরা একটা মানবিক বিশ্ব করতে চাই। আমি বারবারই আলোচনা অনেক জায়গায় বলে থাকি, মানবিক বিশ্ব করতে হলে সে মানবিকতার চর্চা আমাদের নিজের ভিতরে আগে আনতে হবে। যে আমি একজন মানবিক মানুষ, আমি একজন ভালো মানুষ, বা আমি একজন সুপারম্যান, আমি ভালো মানুষ। যদি আমি ভালো মানুষ এই জিনিসটা আমি অর্জন করতে পারি, দেন আমি সমাজকে ভালো রাখবো, দেশকে ভালো রাখতে পারবো, জাতিকে ভালো রাখতে পারবো। কিন্তু স্বাধীনতা বলে বলে আমরা যদি চিল্লাই বা বলতে থাকি, বাট এই স্বাধীনতার মানে এই না। স্বাধীনতার মানে হচ্ছে আমাকে নিজেকে পরিশুদ্ধ করা। স্বাধীন আমরা হয়েছি, কিন্তু আমরা এই বাংলাদেশ যে বলে, বা আমরা ভবিষ্যতে ওয়ার্ল্ডও দেখতে চাই, পণ্যের গায়ে যেন লেখা দেখতে চাই মেড ইন বাংলাদেশ। এবং আমরা বিভিন্ন ব্র্যান্ড পাই, এখন কোথাও প্রায় জাপান, মেড ইন জাপান বললে আমরা এটার প্রতি আস্থা, বিশ্বাস আমাদের কি অনেক বেশি, মানে এটা এক নম্বর। তো বাংলাদেশ কেন এক নম্বর না? তো আমাদের মানুষগুলো আসলে কি হইতে হবে? এক নম্বর হইতে হবে। তাহলে আমাদের জিনিসগুলো কি হবে? এক নম্বর হবে। তো এই মানুষগুলো এক নম্বর হওয়াটা কি বর্তমান যুগে আমার কাছে মনে হয় এটা জরুরি। তো এই এক নম্বর হলেই মেড ইন বাংলাদেশ আমরা ওয়ার্ল্ডে দেখতে পারবো। আর মেড ইন বাংলাদেশ যেন আস্থা ভরসার প্রতীক হয়, যেন এটা আস্থার জায়গা। আর এখানে আরেকটা জিনিস, ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে হয় না। যেমন এখানে লেখা আছে কবির কণ্ঠে স্বাধীনতার কবিতা। আসলে কবি, সাহিত্যিক, দার্শনিক যারা, এরা হচ্ছে আসলে মানুষ, এবং এদের মধ্যে মহত্ব থাকে, এদের মধ্যে মমতা থাকে, এদের মধ্যে নবী রাসূলদের কি আধ্যাত্মিক চিন্তা থাকে এবং ভালো চিন্তা থাকে। তো এই যে কবির কণ্ঠে স্বাধীনতা, এই কবি, সাহিত্যিক বা দার্শনিকদেরকে আমার মনে হয় আমাদের আগামী বিশ্বের জন্য বা আগামী বাংলাদেশের জন্য সামনের সারিতে নিয়ে আসা উচিত। তাহলে আগামী বিশ্ব কিন্তু কি সঠিক জায়গাটা পাবে এবং সুন্দর একটা রাস্তা রেডি হবে। অহেতুক না হলে এই যে মিছিল মিটিংয়ে আমার ভাই তোমার ভাই, ওই আমার ভাই তোমার ভাই পছন্দ থাকবে, আসলে এটার কোনো সমাধান হবে না। আর ভালো মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে সমাজেরও কোনো পরিবর্তন হবে না, দেশেরও পরিবর্তন হবে না। ওই শুধু আমরা মিছিল মিটিংয়ে বলা হবে, বাট আসলে বাস্তব কোনো রূপে তাহলে দেখা হবে না। তো আমি সবার প্রতি আবারই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা যদি সোনার বাংলা করতে চাই, আমরা ভালো মানুষ হতে চাই, আর ভালো মানুষ হওয়াটা আমাদের
জরুরি। তো আগামী বিশ্বকে আমরা নেতৃত্ব দিতে চাইলে আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ, আজকে ওয়ার্ল্ডে কি দেখেন, ওয়ার্ল্ডে তো একই জিনিস, একই তথ্য, ওরা মানবিক না। বোম ফেলছে, কোথায় ফেলছে, কি ফেলছে, বোম পড়ে কি হচ্ছে, বাচ্চা ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, সংসার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছিলেন, যে যুদ্ধ দুই পক্ষের জন্য হলো কি ক্ষতিকর, যে পক্ষে তার জন্য ক্ষতি, যে বিপক্ষ তার জন্য ক্ষতি। যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনা না, এটাকে আছে কোথাও বই পুস্তকে দেখা আছে যুদ্ধ কল্যাণ বয়ে আনে? সুতরাং এই কল্যাণ কখনো বয়ে আনবে না। সুতরাং সবাইকে মানবিক, আজকে বিশ্বকে মানবিকতার জায়গা থেকে উন্মোচন হতে হবে। আর বিশ্ব যদি মানবিক হয়ে থাকে, উন্মোচিত হয়, তাহলে আগামীতে সুন্দর একটা বিশ্ব সুসংগঠিত, আর সুন্দর বিশ্ব সংগঠিত হলেই আমরা যে স্বাধীন হয়েছি এই কথাটা আসলে আমাদের মুখে কি, আমাদের চরিত্রে, আমাদের পরিবারে প্রস্ফুটিত হবে। তো সেই জন্য এই কবি সাহিত্যিক যারা আছেন বা এই মতাদর্শের চিন্তা যারা জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ জাতিকে, তাদেরকে সামনে আসাটা আমার মনে জরুরি। তো সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে। আর সেবা উত্তম ইবাদত, যে কল্যাণ, জীবনের শেষ কি, জীবনের শেষ ওয়ার্ড হচ্ছে একটা জিনিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উপরে কোনো ওয়ার্ড নাই, কিন্তু আছে কিনা আপনারা বই পুস্তকে পড়েন, এরপরে শব্দ আর কিছু নাই। তাই সেই শব্দ তো আমাদেরকে আপনাকে পড়তে হবে, আমাকে আপনাকে যেতে হবে, পড়তে হবে। সুতরাং সেই চিন্তা করি আমাদের ওয়ার্ড করবো। সবাই ভালো থাকবেন, অনেক কথা বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করি সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।